আসসালামু আলাইকুম। আপনি কি আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে একটি কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আবুল হাসান আছি আপনাদের সাথে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শিখাবো কিভাবে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের জন্য ভিডিও তৈরি করতে হয়, এর A to Z। চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে যাই। যাবার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। ওকে, লেটস গো। মোবাইল থেকে ভিডিও এডিট করার জন্য আমাদের স্মার্টফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এজন্য আমরা প্রথমে প্লে স্টোরে ক্লিক করব। এখানে সার্চ অপশনে আমরা ইনশট লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে। এই অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করে নেব। আমার অলরেডি ডাউনলোড করা আছে। এরপরে আমরা ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আমাদের সামনে এরকম আসবে। আসার পরে এখানে ভিডিও এবং ফটো দুটোই এডিট করা যাবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আমরা ভিডিওতে ভিডিও কিভাবে এডিট করতে হয় সেই প্রসেসটা দেখাবো। এই জন্য আমরা ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ফোনের যে গ্যালারি আছে সেখানে নিয়ে যাবে। এখান থেকে আমরা সেই ভিডিওটি সিলেক্ট করে নিব, আমরা যে ভিডিওটি এডিট করতে চাচ্ছি। আমি এই ভিডিওটি এডিট করতে চাচ্ছি, এই জন্য এই ভিডিওটি সিলেক্ট করলাম। এরপরে আমাদেরকে ইনশট অ্যাপ্লিকেশনের ভিতর নিয়ে আসছে। ভিডিওটি ইনশটের ভিতরে আসার পরে আমরা এই কর্নারে দেখতে পাচ্ছি যে একটি ইনশটের ওয়াটারমার্ক। আমরা এই ওয়াটারমার্কটা একটা অ্যাড দেখার মাধ্যমে এই ওয়াটারমার্কটা আমরা উঠিয়ে দিতে পারি। এজন্য আমরা প্রথমে এই ক্রস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা আসবে, এখানে ফ্রি রিমুভ। এখানে ক্লিক করে একটা অ্যাড দেখতে হবে। অ্যাডটা দেখার মাধ্যমে ওয়াটারমার্কটা উঠে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিওতে যে ওয়াটারমার্কটি ছিল সেটা রিমুভ হয়ে গেছে। প্রথমে আমরা এই প্রথম অপশন থেকে আস্তে আস্তে সবগুলো অপশন দেখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন। ভিডিওটি অনেক বড় হবে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তাহলে আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই ভিডিও এডিট করা শিখতে পারবেন। প্রথমে আমরা ক্যানভাসে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কয়েকটা অপশন আছে। এখান থেকে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করতে পারবেন। এখানে এটা আছে ইউটিউবের জন্য, এটা আছে টিকটকের জন্য, এটা আছে ইনস্টাগ্রামের জন্য, এটা আছে ফেসবুকের জন্য। আপনারা এখান থেকে আবার জুম ইন জুম আউট করে নিতে পারবেন। জাস্ট আমি এখান থেকে ইউটিউবের জন্য সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা সেকেন্ড অপশনে যাব। সেকেন্ড অপশন হচ্ছে মিউজিক। এরপরে আমরা মিউজিকে ক্লিক করব। মিউজিকে ক্লিক করার পরে আমরা এখানে যে রেকর্ড আছে এই রেকর্ডে ক্লিক করে আমরা এখানে ভয়েস দিতে পারবো। ঠিক আছে, আমার স্ক্রিন রেকর্ড করতেছি এই জন্য ভয়েসটা হচ্ছে না। এরপর আমরা মিউজিকে ক্লিক করব। মিউজিক ক্লিক করবে মাই মিউজিকে ক্লিক করার পরে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারির মিউজিকগুলো আমরা ব্যবহার করতে পারবো। এরপরে এখানে ক্লিক করার পরে এখানে আমাদের অসংখ্য মিউজিক আছে, এই মিউজিকগুলো আমরা ব্যবহার করতে পারবো। জাস্ট আমি একটি মিউজিক ব্যবহার করে দেখাচ্ছি। এই মিউজিকটা আমার যদি ব্যবহার করতে চাই তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে ইউজে ক্লিক করব। ইউজ করলে এই যে আমাদের ভিডিওতে মিউজিকটা অ্যাড হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা এই ভলিউমে ক্লিক করে মিউজিকের সাউন্ডটা বাড়িয়ে নিতে পারবো। ঠিক আছে, বাড়িয়ে নিতে পারবো এবং আমাদের যে মেইন সাউন্ডটা এটা আমরা বাড়িয়ে নিতে পারবো। আমি চাইলে এখানে অফ করে দিতে পারি, ফুল ভলিউমে দিতে পারি। ঠিক আছে, এরপরে আমরা দেখাবো, আমরা মিউজিকটি ডিলিট করে দিই। এখান থেকে আমরা
দেখাচ্ছি। এইখানে যে অনেকগুলো আমাদের মিউজিকটা ব্যবহার করে, মিউজিকটা অনেক বড় হয়ে গেছে, আমাদের ভিডিও থেকে অনেক বড়। এই জন্য এই ভিডিওটি মিউজিকটা কীভাবে আমরা ডিলিট করবো, এখান থেকে স্প্লিট ক্লিক করার পরে এই যে মিউজিকটা 2 ভাগ হয়ে গেছে, এরপরে ডিলিটে ক্লিক করলে মিউজিকটা কেটে যাবে, ডিলিট হয়ে যাবে। এরপরে আপনারা এখান থেকে ক্লিক করে সেভ করে নিতে পারবেন। এরপরে আমরা দেখাবো স্টিকার ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের স্টিকার আছে, এগুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। এই যে অনেক স্টিকার আছে, এগুলো আমরা এখান থেকে একটা একটা করে ব্যবহার করতে পারবো। কিছু স্টিকার আছে ফ্রি, কিছু স্টিকার আমাদের পে করতে হবে, এগুলো কিনে নিতে হবে। জাস্ট আমি এটা দেখালাম। এখান থেকে আপনারা আপনার গ্যালারিতেও নিয়ে যাবেন, এখান থেকে আপনার গ্যালারি থেকে যদি কোনো স্টিকার থাকে সেগুলো ব্যবহার করতে পারবেন। সেটা দেখালাম। এরপরে আপনি এখানে কিছু লেখাও দিতে পারবেন, আপনার চ্যানেলের নাম দিয়ে দিলেন, এখান থেকে অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। এই যে এরকম অ্যানিমেশন ব্যবহার করতে, এখানে কালার সিলেক্ট করতে পারবেন, এই যে বিভিন্ন কালার সিলেক্ট করতে পারবেন। এগুলো আপনারা প্রত্যেকটা একটা অপশন করে প্র্যাকটিস করলে তাহলে আপনারা বুঝতে পারবেন। সবগুলো তো আর ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এগুলো একটু করে দেখাচ্ছি। জাস্ট এরপরে আমাদের দেখাবো টেক্সটে ক্লিক করার পর এখান থেকে ওই সেম ওখান মতন এখানে আমরা আমাদের চ্যানেল নাম বা অন্য কিছু যেগুলো চাইলে এগুলো আমরা ব্যবহার করতে পারবো। এখান থেকে ইফেক্টগুলো ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এরপরে অ্যানিমেশন ব্যবহার করতে পারবো, যে এরকম বিভিন্ন ধরনের অ্যানিমেশন ব্যবহার করতে পারবো। জাস্ট এরপরে আমরা চাইলে এগুলো বড় করে দিতে পারবো, এখানে ছোট করে দিতে পারবো, এখানে কাটার জন্য এখানে স্প্লিট করে দিতে পারবো, ডিলিট কেটে দিলাম। এরপরে আমরা এখান থেকে আমরা যদি কোনো ভিডিওর কোনো অংশ ঢেকে দিতে চাই, আমরা এখান থেকে সেটা করতে পারবো, ঠিক আছে। এই যে ব্লার করে দিলাম, এখানে বিভিন্ন ইফেক্ট আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। এরপরে আমরা দেখাবো ফিল্টার। এই ফিল্টারে ক্লিক করে আমরা এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, ইফেক্ট, এগুলো আমরা করতে পারবো, ঠিক আছে। আপনারা একটা করে চেষ্টা করবেন, দেখবেন, তাহলে দেখবেন যে নতুন আপনি অনেক কিছু শিখতে পারছেন, ঠিক আছে। যে কালার চেঞ্জ করে এখান থেকে জাস্ট এরকম আপনি যে অরিজিনালটা দিতেন অরিজিনালি ক্লিক করে দিবেন। এরপর আমরা অ্যাডজাস্টে ক্লিক করলাম, এখান থেকে আপনি ভিডিওর কালার ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন। ফিল্টার আছে, ফিল্টারগুলো, ঠিক আছে। অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে বিভিন্ন রকমের ব্রাইটনেস ফিল্টার আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। জাস্ট এরপরে আমরা দেখাবো পিআইপি। এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে দেখবেন। এখানে ক্লিক করার পরে আমাদের এই ভিডিও আছে, ফটো আছে, আমাদের গ্যালারির ভিতরে নেওয়া যাবে। এখান থেকে আমরা বিশেষ করে আমরা যে সাবস্ক্রাইব বাটনগুলো সিলেক্ট করি, এটা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের সামনে এই দেখেন সুন্দর করে একটা আমাদের সাবস্ক্রাইব বাটনটা আসলো। এটা আপনি এখান থেকে আসতে একটু সামনে, এখান থেকে এই ক্রোমাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আসতে এটা একটু এখানে টান দেবেন, তাহলে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এই ভিডিওগুলো আপনি ইউটিউবে সার্চ করার পরে বিভিন্ন ভিডিও পাবেন, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এই সাবস্ক্রাইব বাটনগুলো, ঠিক আছে। আমরা এরপরে এটা বড় ছোটো করে আমরা এখানে কর্নারে, এখানে যে কোনো জায়গায় দিয়ে দিতে পারি। এটা আবার অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশন আমরা ব্যবহার করতে পারি। যে অ্যানিমেশন আছে এখান থেকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এরপরে আমরা এটা চাইলে যদি যে ডিলিট করে দেবো, ডিলিট করে দিতে পারি, আবার এখান থেকে নিয়ে আসতে পারি। এরপর এখান থেকে আপনি যদি কোনো ভিডিও আনতে চান সেটাও আনতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট একটা ভিডিও দেখাচ্ছি। আমি এই ভিডিওটা আনলাম, এই ভিডিওটা আমরা এখানে দিয়ে দিতে পারি।
ঠিক আছে, এভাবে আমরা এই ভিডিওগুলো আনতে পারি বা ফটো আনতে পারি, যে কোনো আনতে পারি। এটা যদি এই পর্যন্ত রাখতে চাই, যে এই পর্যন্ত রাখবো আমি, তাহলে স্প্লিটে ক্লিক করার পরে এই বাকি অংশটাকে আমি কেটে দিয়ে দেবো। ঠিক আছে, জাস্ট এতটুকু থাকবে। আমরা এটা ছোটো করে নিতে পারি, এখানে যে কোনো জায়গায় বসানো যাবে। এগুলো অ্যানিমেশন হিসেবে ব্যবহার করা যাবে। এরপরে আমরা এখান থেকে ফিল্টার ব্যবহার করা যাবে ওই ভিডিওটার। জাস্ট এখন আমরা চেষ্টা করবেন আপনারা এখান থেকে ভলিউমের কমাতে বাড়াতে পারবেন। এই ভিডিওটা পরে এখানে অ্যাড করছেন, এই ভিডিওটির ভলিউম কমাতে বাড়াতে পারবেন। ঠিক আছে, এটার স্পিড কমাতে পারবেন, মানে এটা খুব দ্রুত আসবে, আস্তে আসবে, এরকম আপনি এখান থেকে এরকম কমাতে বাড়াতে পারবেন। আমরা দেখাবো কেসি অপশনটা আপনি ভিডিওটি কেটে নিতে পারবেন, কাট করে এখান থেকে কাট করে নিতে। এই যে ভিডিওটি ছোট হয়ে গেল, এখান থেকে কেটে দেবে। আর এই স্প্লিট এইটা হলো আরও গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ কেন, আপনি ধরেন একটা ভিডিও এডিট করতে গেলে ভিডিওর আগে পরে বা মাঝখান থেকে কিছু অংশ আছে যেগুলো আমাদের দরকার না বা আমাদের শ্যুট করলে এগুলা হয় না, তখন আমরা কি করব, এখান থেকে ভিডিওটি কেটে দেব। তাহলে স্প্লিটে ক্লিক করার পরে আমরা দেখবেন যে দুটো ভাগ হয়ে গেছে, ভিডিওটি দুটো ভাগ হয়ে গেছে। আমি এখান থেকে এই পর্যন্ত আমি কেটে দিব। এজন্য এখানে আনার পরে এখানে একটা স্প্লিটে ক্লিক করব, তাহলে দেখা যাচ্ছে যে এই একটি ভাগ, তাহলে মাঝের অংশটুকু আমি কেটে দিব। তারপরে এই ডিলিট ক্লিক করব, মাঝের অংশটুকু দেখা যায় মাঝের অংশটুকু কেটে গেছে। এখন আপনি এখানে আর একটা ইফেক্ট বসাতে পারবেন। এখানে ক্লিক করার পরে এই যে আপনি এখানেও একটা ইফেক্ট বসাতে পারবেন। ঠিক আছে, এরপরে এই ডিলিট তো বুঝলেন। এরপরে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাও আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারেন। এখানে বিভিন্ন অপশন বসাতে পারবেন। ঠিক আছে, জাস্ট আপনি এখান থেকে আপনি গ্যালারি থেকে কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে সেগুলো নিয়ে আসতে পারবেন। এরপরে স্প্লিটটার থেকে দেখেন আমাদের স্বাভাবিক যাচ্ছে। আমি যদি এটা একটু বাড়িয়ে দিই তাহলে খুব দ্রুত যাবে, আর একটু বাড়িয়ে দিই তাহলে দেখবেন যে আরও দ্রুত। দেখতে পাচ্ছেন, এটা আবার যখন কমিয়ে দেব তখন খুব স্লো মোশনে যাবে। ঠিক আছে, এভাবে আপনি এখান থেকে আপনার ভিডিওর স্লো মোশন বা ফাস্ট এগুলো করতে পারবেন। এরপরে অ্যানিমেশন, আপনার ভিডিওটি প্রথম যখন শুরু হবে তখন আপনি বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে। এরপরে ক্রপ, আপনার ভিডিওটি যদি কেটে দিতে চান কিছু অংশ কেটে দিতে পারবেন, বা বিভিন্ন ক্যাটাগরির করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, জাস্ট আমি এইভাবে করে দিলাম। এরপরে ভলিউম, এই ভলিউম থেকে আপনি আপনার ভিডিওর সাউন্ড কমাতে বাড়াতে পারবেন। ঠিক আছে, আপনি অফ করে দিতে পারবেন, জাস্ট। এরপরে ভয়েস ইফেক্ট, আপনার ভিডিওতে যে ভয়েসটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন এই ইফেক্টগুলো ব্যবহার করে। এখানে বিভিন্ন ইফেক্ট আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখানে ভয়েস দেওয়া নেই, এই জন্য বোঝা যাচ্ছে না ভয়েস, যে আপনার যে ভিডিওতে ভয়েস থাকবে এগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে রিপ্লেস, আপনি এখান থেকে আপনার অন্য একটি ভিডিও রিপ্লেস করতে পারবেন। এখানে জাস্ট আমি এটা দেখাচ্ছি।
ঠিক আছে, আপনার আগের ভিডিওটি চলে গেছে, নতুন একটা ভিডিও এখানে চলে আসছে। জাস্ট দেখানোর জন্য নিয়ে আসছি, এখানে ক্লিক করার পরে আমি এসে আগের ভিডিওটি নিয়ে আসছি। ঠিক আছে, এরপরে আছে প্রিভার্স। এখানে ক্লিক করার পরে আপনি আপনার ভিডিওটি এই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এটা ক্লিক করলে আপনি ডান দিক থেকে বাম দিকে আসবে এরকম। ঠিক আছে, আপনারা দেখাচ্ছি। এখানে একটু সময় নিব, জাস্ট এই আমি চালিয়ে দেখাচ্ছি। বাম দিক থেকে ডান দিক গেছে, এবার ডান দিক থেকে বাম দিকে গেছে। আপনি আবার এটারে এখানে ক্লিক করে সে আগের অবস্থায় ফিরে আনতে পারবেন। এবার রোটেট, আপনার ভিডিওটি বিভিন্নভাবে রোটেট করতে পারবেন। এবার ফ্লিপ, এখান থেকে আপনি ভিডিওটি এদিক সেদিক করে নিতে পারবেন। এবার ফ্রিজ, আপনি এখানে ফ্রিজে ক্লিক করবেন, আপনার দেখেন এখান থেকে আপনি ভিডিওটি চলবে, এবার এখান থেকে ফ্রিজ হয়ে যাবে। এভাবে আপনি আপনার ভিডিওটি ফ্রিজ করে দিতে পারবেন। এখান থেকে আপনি আরও কিছু অ্যাড করতে পারবেন। এই যে প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে আরও একটি ভিডিও আনতে পারবেন। এই যে আমি এইটা নিলাম, এই যে এই ভিডিওটি এখান থেকে নিয়ে আসলাম, এটা আগে আসলো। ঠিক আছে, এরপরে এইটা পরে আপনি যদি এখান থেকে এখানে নতুন একটি এই যে এটা আছে, এখানে যদি একটি ভিডিও দিতে চান তাহলে আপনি এখানে প্রথমে স্প্লিট দেবেন, দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে এখানে এই আপনার এটা ব্যবহার করে এখানে রেখে এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যাবেন, যে ভিডিওটি আপনি ওখানে নিয়ে আসতে চান সেই ভিডিওটি ওখানে সিলেক্ট করে দেবেন। আমি ধরেন এই ভিডিওটি দেখাচ্ছি, এই দেখেন এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে চলে আসছে, এই বাকি অংশ এই পাশে চলে আসছে। জাস্ট এভাবেই আপনার নতুন ভিডিও অ্যাড করতে পারবেন এখানে। ঠিক আছে, এরপরে আমাদের ভিডিওটি এডিট করা শেষ হয়ে গেলে আমরা এটা কিভাবে সেভ করব সেই প্রসেসটা দেখাবো। প্রথমে আমরা সেভ অপশনে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে রেজুলেশন এটাই থাকবে। এবার ফ্রেম রেট এটা আমরা বাড়িয়ে 6fps করে দেব। এবার এটা MP4 থাকবে। ঠিক আছে, এরপর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এরপর আমাদের একটা অ্যাড দেখাবে, এখানে কনভার্টিং ভিডিও হচ্ছে, এবারে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আশা করছি ইনশট সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পারছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।